এখন ধরেন ভালো মালিকের ভিতরে সালাউদ্দিন ভাই একটা ভালো মালিক, কিন্তু তার সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই, আমি দৃঢ়তার সাথে বলতে পারি। উনি যা চাইবে তার বাইরে কোনো নিউজ করার ক্ষমতা নাই। তখন একটা টেলিফোন করলে সেক্রেটারি দাঁড়ায় যেত, সেক্রেটারি একজন সাংবাদিকের সাথে কথা বলতে ধন্য মনে করত। আমার অভিজ্ঞতা অনেকের সাথে মিলবে না, কারণ আমি কিন্তু বাই চয়েস প্রফেশনে এসেছি। আমি তখনও বিসিএস চাকরিতে কোয়ালিফাই করেও আমি অবজারভার। কি মনে করে এসেছিলেন? মধুটা কি ছিল সাংবাদিকতা? মধুটা কি? তখন মধুটা না, কি ছিল? তখন বাংলাদেশ অবজারভার সরকার নিয়ন্ত্রিত, অর্থাৎ সরকারি ছিল এক। তো ওখানে বেতন ডাবল ছিল। দুই, আমার মুক্ত মন থাকবে, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে লিখতে পারবো, এবং সেটা কিন্তু অবজারভারে এনজয় করেছি। আপনারা দেখেন হামিদুল্লাহ চৌধুরী মালিক ছিল, তাকে আমি পেয়েছি। তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা বিশ্বে তিনি ঘুরে বেড়াতেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, কিন্তু তার অবজারভার সাংবাদিকদের কারণে কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল। আবার দেখেন ওখান থেকে গেছি ডেইলি স্টার, 8 বছর ডেইলি স্টারে ছিলাম। ডেইলি স্টারে কোনোদিন মালিককে আমি চোখে দেখিনি ডেইলি স্টারে, কারণ এস এম আলী ছিল ফাউন্ডার এডিটর, তিনিই শেষ, তিনিই লাস্ট, তিনিই মালিক, তিনিই সব। হ্যাঁ, এবং তার মতো সম্পাদক আমার লাইফে পাই নাই। দ্বিতীয়ত ওখান থেকে ইনকিলাব হাউসে টেলিগ্রাফে গেছি। ইনকিলাব হাউসে আপনার মৌলানা মান্নান খুব বিতর্কিত লোক ছিল, তিনি তার বিরুদ্ধে এরশাদের সময় খুন লুট, ওই যে ইনকিলাব হাউস মোদারেসেনের পয়সা করছে, এইসব নিয়ে তার বিপক্ষে বহু মত অপিনিয়ন তৈরি হলো। কিন্তু তিনি ইনকিলাবে এক কলাম তিনি রাজাকার, তিনি খুনি, এগুলো লিখত, আর এক কলাম তার বিপক্ষে নিউজ ছেপে দিত। আপনি কি এখন একটা মালিক খুঁজে পাবেন? একটা মালিকও খুঁজে পাবেন না। এই জায়গায় হলো ঘাটতি। অর্থাৎ যেটা সালাউদ্দিন ভাই বলেছেন, আমি মানলাম যে দেশ এবং জাতির স্বার্থে গণমাধ্যম কাজ করবে, ক্ষমতাকে প্রশ্ন করবে, এটি তো গণমাধ্যম। বাধা অনেক আছে, কিন্তু এখন কারো নিজস্ব প্রতিষ্ঠানে তার নিজের বিপক্ষে রিপোর্ট ছাপতে পারে, অর্থাৎ কেউ তো ফেরেস্তা না, মালিকও তো দোষ করে, তার কোনো প্রতিষ্ঠানে পাবেন না যে তার বিপক্ষে নিউজ হয়। কিন্তু আমি 3টে পত্রিকায় কাজ করছি, 3টে পত্রিকায় মালিকের বিপক্ষে রিপোর্ট ছাপা হতো ওই পত্রিকায়। হ্যাঁ, এক আপনাদের সাবজেক্ট দুর্বৃত্তায়ন রোধে গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম তো অধিকাংশই দুর্বৃত্তের হাতে। আপনি এই গণমাধ্যম দিয়ে কীভাবে দুর্বৃত্তায়ন রোধ করবেন? আর দুর্বৃত্তায়ন শব্দটার এত ব্যাপকত্ব, প্রত্যেকটা সেক্টরে এখন দুর্বৃত্তায়নে ঘেরা। আপনি গণমাধ্যম তো ল্যাংড়া, গণমাধ্যমের তো আপাতমস্তক রোগ করতো। আপনি এই গণমাধ্যম দিয়ে কী করে আপনার এই দুর্বৃত্তায়ন রোধ করবেন? আর দুর্বৃত্তায়ন রোধ করা একটু সহজ হতো যদি পলিটিক্সটা গণতান্ত্রিক থাকতো। পলিটিক্স কিন্তু এখন দুর্বৃত্তায়ন উৎপাদন করে, উৎপাদন কেন্দ্র, সব পলিটিক্সের শেল্টারে কিন্তু দুর্বৃত্ত ঘটে সব। এখন ধরেন নূতন 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা আশা করলাম দেশে একটা পরিবর্তন আসবে। এখন তো আপনাদের ছাত্ররা এখন পড়াশোনা ভালো করলে বিসিএস দিয়ে বিসিএস অফিসার হবে, এখন তারা সোজাসুজি মন্ত্রী হইতে চায়। এটা এমপাওয়ারমেন্ট না, এটা ক্ষমতায়ন না, সমস্যা কি? সোজাসুজি মন্ত্রী হইতে চায়। আপনার লাগছে কেন? এখন তো একদম আগে গেছে, স্টুডেন্টদের একটু ক্ষমতা দিতে হলে আপনার সমস্যা কোথায়? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বিশ্বের সমাদৃত, নোবেল প্রাইজ পেয়েছে। জি, একটাবার শুনেছেন যে ছাত্ররা, বাবারা তোমরা এই পড়াশোনাও করো, তোমরা উদ্যোক্তাও হও? উনি উদ্যোক্তা কেমনে বানাবেন বলেন? উনি তো উদ্যোক্তা সব, বাংলাদেশের সব সেক্টরে ওনার গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ ফোন, উনি তো বাইরে কাউকে দেখে না। তো সুতরাং উদ্যোক্তা যে হবে, উদ্যোক্তা হওয়ার জায়গাটাও তো উনি রাখতেছে না। ছাত্রদেরকে পড়াশোনা তো দূরের কথা, ভাই পড়াশোনা শেষ করে করুক, আপনার দেশটা চালাবে কে? বিসিএস দিবে না? তিনি উদ্যোক্তা হয়েছেন কখন, সেটাও তো একটা বিষয়। তিনি যে আজকে নোবেল বিজয়ী, সেটা কখন এসছে? না, সেটা তো ভিন্ন কথা। সেটা হলো আপনার চিটাগাং ইউনিভার্সিটির তিনি শিক্ষক ছিলেন, ওখান থেকে তার করার পরে ব্যবসা শুরু করেন। সেখানেও তো গ্রামীণ ব্যাংকের সরকারের টাকা দিয়ে গ্রামীণ ব্যাংকও হয়, তার জোবরা গ্রামে 24 জন লোক আত্মহত্যা করেছে ঋণ নিয়ে। তো এগুলো কয়ে তো এখন লাভ নেই। যাই হোক, তিনি আমাদের ধরেন, তিনি যখন এই 6 তলায় হাঁটায় উঠায় আর নামায় শেখ হাসিনা, তখন কিন্তু তার পক্ষে আমি টকশোতে বলছি, আমি লিখেছি
আমার লেখাও আছে, ডকুমেন্ট আছে। এখন পাল্টে গেলেন কেন? এখন পাল্টে গেলাম, উনি তো ওই যে আমাকে বলা হয়েছে, প্রশ্ন করা হয়, আওয়ামী লীগের সময় আমি বিরুদ্ধে কথা বলেছি, এখন আবার বিরুদ্ধে কথা বলি কেন? আগে আত্মসমালোচনা করি। দেখেন, আমি যখন প্রফেশনে আসছি 78 সাল আর এখন আকাশ পাতাল পার্থক্য। আগে কিন্তু মালিক খবরদারি করতো না, আমি উদাহরণ দিয়েছি, মালিক কখনো খবরদারি করতো না। এখন মালিক নিয়োগ দেয়, মালিক প্রমোশন দেয়, মালিক চাকরি খায়, সব কিছু মালিক করে। মালিকের প্রতিনিধির যে সম্পাদক, সেও ওই ডরে থাকে। সুতরাং এখানে এখন বাসার যদি গৃহভৃত্য থাকে, তার যদি অন্তত 5 বছর চাকরি করে, কাজ করে, সেও বলে খালা এটা খায় না, ওটা খায় না, কিন্তু একটা সাংবাদিকের বলার ক্ষমতা নাই তার হাউসে, একদম পুরোপুরি। এখন যদি গণমাধ্যমের স্বাধীনতা দিতে চান, তাহলে মালিকের স্বাধীনতা হবে, সাংবাদিকতার স্বাধীনতা হবে না। আপনাকে উদাহরণ দিছি না, পাকিস্তানের পক্ষে সারা পৃথিবী ধরে ঘুরে বেড়াইছে, অবজারভার তো স্বাধীনতার পক্ষে ছিল, বিকজ অফ সাংবাদিক। এখন এই সাংবাদিকদের সমস্যাটা কোথায়? সাংবাদিকরা পলিটিক্যাল লাইনে বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, কান্নি মাইরা মালিককেও বাদ দিয়ে তার স্বার্থ পলিটিক্স দেখে। আপনার পলিটিক্স দুটো ইউনিয়ন আছে, ইউনিয়ন যদি বলেন এটা, জি প্লিজ। পলিটিক্স দুটো ইউনিয়ন আছে, দুটো ইউনিয়ন দুটো পলিটিক্যাল লাইনে ভাগ হয়ে গেছে। আপনি যে বললেন প্রধানমন্ত্রীর কাছে যারা গেছে, তারা এক লাইনের লোকই গেছে, তারা চামচামি করতেই গেছে। আপনি বলেন অনেকগুলো সাংবাদিক এখন আবার গ্রেপ্তার আছে, তারা প্রায় অধিকাংশই খুনের আসামি। বলেন সাংবাদিক কেউ খুন করছে? আপনি তার দুর্নীতি করছে, ধরলে 1000 কোটি, ধরলে 100 কোটি। কারণ সাংবাদিক এত পয়সা থাকে কি করে? আমি তো ওয়েল পেড সাংবাদিক বাংলাদেশের, আমার তো কিচ্ছু নাই, ফ্ল্যাট নাই, জমি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমার তো ফুরায় ফেলছে, আমার তো খাইতে শেষ। বেতনে কতটুকু চলে বলেন তো? এখন সাংবাদিকের আপনি দেখেন অনেক টাকা। আপনি বলছেন না ফ্ল্যাট প্লট কেন পাবেন না সাংবাদিক? যদি তার ন্যায্য বেতনের উৎস থেকে হয়, অন্য একজন ফ্ল্যাট নিলে সে নেবেন না কেন? অবিভক্ত ডিউজের আমি সম্পাদক ছিলাম, অবিভক্ত ডিউজে। তখন একটা টেলিফোন করলে সেক্রেটারি দাঁড়ায় যেত, সেক্রেটারি একজন সাংবাদিকের সাথে কথা বলতে ধন্য মনে করতো, এরকম হতো। এখন ধরেন ভালো মালিকের ভিতরে সালাউদ্দিন ভাই একটা ভালো মালিক, কিন্তু তার সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই, আমি দৃঢ়তার সাথে বলতে পারি। উনি যা চাইবে তার বাইরে কোনো নিউজ করার ক্ষমতা নাই কোনো সাংবাদিক। মানে এটাই স্ট্রাকচার। এখন আমার প্রশ্ন হলো এক জায়গায় শোনেন, এখন আপনি মালিক ধরেন পত্রিকা উদাহরণ দেয়, মালিক সম্পাদক, মালিক প্রকাশক, মালিক ব্যবস্থাপনা করে, মালিক প্রকাশক আলাদা করেন, মালিক প্রকাশক সম্পাদক আলাদা করেন। আমি যুগান্তরে লেখছি, সংস্কার প্রস্তাব আমার কাছে আছে, বিরাট করে ছাপাই দিছি। হ্যাঁ, এগুলো বাস্তবায়ন হবে, জীবনেও বাস্তবায়ন করতে পারবে না। এখন যে সংস্কার কমিশনের রিপোর্ট বানাইছে, এটাতে আমাকে রাখার জন্য বহুবার টেলিফোন করছে, আমি যাইনি, এটা হবে না, বাস্তবায়ন হবে না। কারণ সাংবাদিকদের গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি হচ্ছে সংবাদপত্রের স্বাধীন। উদ্যোক্তার কথা বলি, একটা চ্যানেলে গেছি, এক পলিটিক্যাল লিডার বলছে যে না, নারীরা আমরা ক্ষমতায় গেলে নারীরা যে কোনো পোশাক পরতে পারবে। তো আপনি কি মনে করেন? তা আমি বলছিলাম যে আমি চিকিৎসার জন্য আমাকে ব্যাংককে নিয়ে গেছে, ব্যাংককের সুখম্বিত 1 এই রাস্তা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি আমার ওয়াইফ হেঁটে যাচ্ছি, বিকিনি পরা এক মেয়ে আমার হাত ধরে টান দিছে, আমার ওয়াইফ তো আমার টেনে ছুটায় নিছে। তো এখন ওই কালচারে ওরা অভ্যস্ত, কারণ ওদের তৃতীয় রেভিনিউ আয় হচ্ছে আয় হচ্ছে ওটা ইন্ডাস্ট্রি 1 2 এইভাবে তো ভাগ 1 তো বুঝছেন দুই পাশে কি আছে। তো এই জন্য বলছি যে এটা কিন্তু এটা ধীরে ধীরে অনেক আমরা আগাইছি, কিন্তু এটা কালচারাল চেঞ্জ তো আসতে হবে। যে প্রথমত আগে মালিক এবং সাংবাদিক গণমাধ্যমের ইস্যু নিয়ে এক হতে পারতো, এখন হয় না। কারণ মালিকের প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদা আলাদা গতিপথ আছে। সাংবাদিকরা ব্রডলি 2 ভাগে বিভক্ত। এবং আপনি লক্ষ্য করেন এই সীমাবদ্ধতা মেনে নিয়েও আমরা কতটা গণমাধ্যমকে কাজে লাগাতে পারি, সব তো শেষ হয়ে যায় না। এখন যে কোনো মিডিয়া এখন আমাদেরকে সাহস যোগায়। আমার বক্তব্য হচ্ছে যে দেশে যতটুকু গণতন্ত্র আছে ততটুকু গণতন্ত্রের স্বাধীনতা আছে। সুতরাং আমাদের দেশে যেহেতু ডেমোক্রেসি ফাংশন করছে না, গণমাধ্যম স্বাধীনতা হওয়ার স্কোপ নেই। কাজে গণতন্ত্রের চর্চাটা কি প্রধান? গণতন্ত্র, আমি রাজনৈতিক অঙ্গনে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ গণতন্ত্র হবে না। যেমন ধরেন আমি বলি, এই যে আমি অবজারভার একটা রিপোর্ট, অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে চেঞ্জ হয়, কিন্তু অবজারভারের কোনো রিপোর্ট বাস্তবায়ন হয় নাই, এই নজির আমার জীবনে দেখি নাই।
কিন্তু এখন নিশ্চয়ই এখন তো কেউ কোনো গণমাধ্যমের রিপোর্ট বিশ্বাস করতে চায় না। 2-3টা রিপোর্ট পত্রিকা পড়ার পর 2টা গণমাধ্যম 3টা গণমাধ্যমে সে নিজে একটা তৈরি করে। একটা গ্রুপই কেন এত টিভি এত পত্রিকা না, থাকবে? তাই বলে আবার এবং একই রিপোর্ট তারা সব একজন জায়গায় দিচ্ছে, ব্যবসায়ী- নতুনত্ব নাই, শোনেন, ইউনিকনেস নাই। এটা তো আইনে আনতে হবে। ধরেন এখন সালাউদ্দিন ভাই তিনি পত্রিকা, উনি মিডিয়া হাউস করবে, ওনার নামে একটা, ওনার ওয়াইফের নামে একটা কোম্পানি খুলে, না, এই যে ছেলের ক্রস নামে- অনারশিপকে না করা হচ্ছে এই কমিশনে, হ্যাঁ। ক্রস অনারশিপ চলবে না। না, চলবে না। না, ওয়ার্ল্ডে তো মিডিয়া হাউস আছে, আপনি এটা বন্ধ করবেন কেমনে? আপনি মিডিয়াটা ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করেন।